এখানে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যিনি শুধু বাংলা সাহিত্য নয়, গোটা বিশ্বে সাংস্কৃতিক ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন কবি, গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রশিল্পী, দার্শনিক এবং সর্বোপরি একজন মানবতাবাদী। রবীন্দ্রনাথ ঠাকুর যা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনের রচয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে অর্থাৎ 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। আমাদের নরাজ না ভাই, খুব কষ্ট করে হাতে লিখেছি। শৈশবে তার প্রতিভা প্রকাশ পায় এবং মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং গান যেমন রবীন্দ্রসঙ্গীত সমৃদ্ধ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল গীতাঞ্জলি, বলাকা, খনিকা, পূরবী এবং তিনি বিভিন্ন উল্লেখযোগ্য কবিতা রচনা করেছেন, যেমন 2 বিঘা জমি, প্রতিভা বয়শূন্য, ঝুলন, প্রার্থনা, যেমন পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, অতিথি, মণিহারা, সমাপ্তি এবং তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল যেমন ঘরের বাইরে, চোখের বাড়ি, নৌকাডুবি, শেষের কবিতা। রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্যে দিয়ে বাঙালি জাতি বাঙালির ভাষা ও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি, মন মানসিকতা বিকাশে রবীন্দ্রনাথের অসামান্য অবদানের প্রতি ঋণ স্বীকার করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে কোনো আনন্দে, উৎসবে, পূজা পার্বণে, চিন্তায়, চেতনায়, নিঃসঙ্গতায়, সমগ্রতায় তিনি মিশে রয়েছেন। তিনি প্রাণের কবি, প্রেমের কবি, তিনি জীবনের কবি, প্রকৃতির কবি, গানের কবি এবং সর্বোপরি মানুষের ভালোবাসার কবি। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিনয় ঘোষিত করা হয়। তার রচনা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বা কলকাতার বাইরে পারিবারিক বাগান বাড়ি প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যা করেন, যা পরবর্তীকালে বিশ্বভারতী নামে পরিচিত হয়। আপামর বাঙালির কাছে আমরা কলকে থাকিতে চলছে। ও নাচে কবি প্রণাম অনুষ্ঠান পালন করা হয়। 3 জিবি খেয়ে এই সময় বিশেষ পশ্চিমবঙ্গে রবীন্দ্র জয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত করা হয়। কলকাতায় অবস্থিত কবির জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সদন এবং শান্তিনিকেতন। তিনি বিজ্ঞান কর্মসূচি করেন। 1941 সালে 7 ক্যামেরা বিটটা ভালো চলে আমাকে ক্যামেরা পালনের মধ্য দিয়ে বাঙালি জাতি, বাঙালি ভাষা, সাহিত্য, শিক্ষা, মন, মানসিকতা, রবীন্দ্রনাথের 65,000 অবদানের প্রতি নমস্কার করে। ড্রাইভার সব T4 Pro T4 Pro ভাই।